আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হন, সবচেয়ে বেশি খুশি হয়। আসাদ্দু ফারাহান, সবচেয়ে বেশি খুশি হয় নবী বলছেন বিতাওবাতি আবদিহি, তার বান্দা যখন তওবা করে। হুজুর যখন বলতেছিলেন আমারও দিল ছুঁয়ে গেছে। হ্যাঁ ঠিকই, 2024 সালের একটা বছর আমারও তো হায়াত থেকে চলে গেছে। এই এক বছরে আমি কত শত শত মাহফিলে এই তারিখ বলছি 2024। আমার মনে হয় আল্লাহর ইচ্ছায় এই আজকের এই বিদ্যাকূট মাহফিলেই আমি শেষবারের মতো বললাম 31শে ডিসেম্বর 2024। আজকেই শেষ বললাম, কারণ একটু পরেই 12টার কাঁটা বাজলেই নতুন বছর শুরু হয়ে যাবে। আগামীকাল থেকে 2025 বলতে হবে পৃথিবীবাসী। তাহলে এই জন্য বাপ, প্রিয় ভাই, হুজুরের কথার থেকে আমি আবারও বললাম, আমার হযরত এটা অনুরোধ করলেন, নওজোয়ান সাথীরা, কোন রকমের অসভ্যতা, অশ্লীলতা, বেহায়াপনার কোনো অনুমতি নাই। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ তাআলা বলে, বান্দা শুনো, একেবারে আমি আল্লাহ আমার তাকদীরে আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে আমি যেই তাকদীর লেখাইছি, সেই তাকদীরের মধ্যে আমি আল্লাহ ফয়সালা লিখে দিয়েছি যে এই পৃথিবীতে আসমান জমিন সৃষ্টির সূচনা থেকেই পৃথিবীতে 12 মাসেই হবে পৃথিবীর এই সময়ের হিসাব। এই 12 মাস এটা আমি আল্লাহ নির্ধারণ করেছি। 12 শাহরান আল্লাহর দেওয়া। আল্লাহ এটা বোঝা উচিত আমাদের যে 12 মাস এটা আইলো কোত্থেকে, 12 মাসে এক বছর এটা হলো কিভাবে? আল্লাহ তাআলা বলেন এটা আমি আল্লাহ ফয়সালা দিছি। কে ফয়সালা করছেন? কোন দিন থেকে? আসমান জমিন সৃষ্টির শুরু থেকেই চালু রাখছেন, আর সিদ্ধান্ত করে দিছেন তারও আগে তাকদীরের মধ্যে। এই জন্য 12 মাসে এক বছর এটা জাতিসংঘের ফয়সালা না, এটা দুনিয়ার কারো ফয়সালা না, এটা আল্লাহ তাআলার ফয়সালা। আবার আল্লাহ নিজেই বলেন যালিকাদ দীনুল কাইয়্যিম, এটা অকাট্য বিধান। এটা পৃথিবীতে ইসরাফিলের ফু পর্যন্ত কেউ নাড়াইতে পারবে না, কেউ না, 1 সেকেন্ড কেউ নাড়াইতে পারে না। ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার, আল্লাহ তাআলা বলেন রাত্র দিন আমি আল্লাহ পরিবর্তন করে থাকি। তাহলে ঘন্টা বদলায় আল্লাহ, মিনিট বদলায় আল্লাহ, সেকেন্ড বদলায় আল্লাহ। ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান, আল্লাহ বলেন আল্লাহই রাত এবং দিন বানান পর্যায়ক্রমে, একবার রাত একবার দিন, একবার রাত একবার দিন। আল্লাহ বলে এটা আমি করে থাকি। আল্লাহ বলে এটা আমি করে থাকি। বান্দা আজকের এই 31শে ডিসেম্বরের রাতটাকে টেনে লম্বা করে আমি যদি কিয়ামত পর্যন্ত রাত বানিয়ে রাখি, কারো ক্ষমতা নাই আমি আল্লাহকে বাদ দিয়ে আগামীকালকের ভোর এনে দিবে, নতুন আলো এনে দিবে, এমন কোনো ক্ষমতা কারো নাই। আছে কি ভাইয়া? কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়াইন। সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ বলে, বান্দা বলো না, আমি যদি আজকের রাতকে টেনে লম্বা করে সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত দিবস পর্যন্ত দীর্ঘ করে রাখি, রাত বানিয়ে রাখি, মান ইলাহুন গায়রুল্লাহ, আমি আল্লাহকে বাদ দিয়ে কে আছে তোমার? ইয়াতিকুম বিদিয়াইন, যে আগামী কালকের আলো এনে দিবে, ভোর এনে দিবে, কে আছে কেউ? তাহলে আজকের রাত তো আগামী কালকে পরিবর্তন করবে মহান আল্লাহ। তো সেই আল্লাহর নাফরমানি করা, সেই আল্লাহর অবাধ্যতা করা, এটা কিভাবে একজন বিবেকবান, সুস্থ, স্বাভাবিক, কমপক্ষে শেষ 1 ফোঁটা
ইমানের রক্ত আছে যার শরীরে, এক পবিত্র মায়ের বুকের দুধ খাইছে যেই মুসলমানের বাচ্চা, সে কিভাবে আল্লাহর দেওয়া রাতে, আল্লাহর দেওয়া দিনে, আল্লাহর দেওয়া বছর, আল্লাহর দেওয়া মাস, আল্লাহর দেওয়া প্রতি সেকেন্ডে সে আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখায়া আল্লাহর নাফরমানির মাধ্যমে কিভাবে উদযাপন করতে পারে, এটা তো কোনো বিবেকবান ইমানদারের কাজ হইতে পারে না, কোনোভাবেই না, কোনোভাবেই না। এই জন্য 31st নাইট হুজুর যেটা বললেন এটা স্পষ্ট কথা বাপ, এটা আমাদেরও কথা। নওজোয়ান, তুমি প্রতারিত হইও না, মুসলমানের সন্তান তুমি ধোকা খাইও না। 31st নাইট এই বেঈমানরা শুরু করছে, এই কাফেররা শুরু করছে। আল্লাহর কসম, তাদের তুমি নেটে প্রয়োজনে সার্চ দিয়ে দেখো। এই 31st নাইটের মূল বক্তব্য হলো খ্রিস্টানদের কাছে দুই মুখী একটা মূর্তি আছে, যে এই মূর্তির দুইটা মুখ, সামনে একটা মুখ, পিছনেরটাও একটা মুখ, এই দুই মুখী দ্বিমুখী একটা মূর্তি। 31শে ডিসেম্বরের শেষ মিনিটে তারা ওই পিছনের মূর্তির মুখের পিছন দিকে দাঁড়াইয়া বলে, হে মহান দেবতা, বিগত 1 বছরের অপরাধ আমরা অনুতপ্ত মার্জনা করো। আর ঘুরে আইসা আবার পরের মিনিটে, নতুন বছরের প্রথম মিনিটে এই সামনের মুখের কাছে আইসা বলে, আগামী 1 বছর হে মহান দেবতা ভালোভাবে রাখো। এই আল্লাহর কসম, এইটা এই দুইমুখী একটি দেবতার কাছে প্রার্থনা করা, এইটাই হলো 31st নাইট। এইটা এরপরে এইটার মধ্যে অসভ্যতার বাকি রং দিছে। এই গান, বাদ্য, নাচ, গান, জিনা, ব্যভিচার, হোটেল, রেস্তোরাঁ, মদের বার, নারী পুরুষের অবাধ মেলামেশা, উলঙ্গপনা, অসভ্যপনা, এগুলো কোনো কুকুর বিড়াল করতে পারে, কোনো জানোয়ার করতে পারে, কোনো ইমানদারের সন্তান করতে পারে না, কোনো মুসলমানের বাচ্চা এটা করতে পারে না, কোনো ইমানদারের সন্তান এটা করতে পারে না। এ তো বেঈমানের আখলাক, এ তো দুশ্চরিত্র, লম্পট। জিনাখোর কখনো পবিত্র হয় না। হারাম সম্পর্ক, বিবাহ বহির্ভূত ছেলে মেয়ের অবৈধ যেই কোন রকমের সম্পর্ক, এটা তো জিনা, এটা তো ব্যভিচার, 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 ব্যভিচার। এটা অতএব ব্যভিচারিত, ধিক্কৃত, ব্যভিচারিত, ধিক্কৃত কোন জিনাখার, কোন ব্যভিচারী, কোন লম্পট, কোন চরিত্রহীন, সে তো সভ্য, ভদ্র, শিক্ষিত, চরিত্রবান কোনো হতেই পারে না। এজন্য 31st নাইট যারা উৎপাদন করে, উৎপাদনের নাম করে, উদযাপনের নাম করে নাচে, গায়, ফুর্তি করে, এরা অসভ্য, এরা অসভ্য, এরা অসভ্য, এরা চরিত্রহীন, এরা লম্পট, এরা লম্পট, এরা লম্পট ছাড়া কিচ্ছু না। অতএব আমি অনুরোধ করি যুবক, আমার সাফ কথা, আজকে এই বিদ্যাকুটের 10 দিন ব্যাপী ঐতিহাসিক এই তাফসিরুল কোরআন মাহফিল থেকে আমার সমস্ত বুড়া বাপ যারা আছেন, আপনারা বসা থাকবেন, আপনারা বসেন। ওলামায়ে কেরাম যারা বসা আছেন আপনারাও বসা থাকেন। কিন্তু কিশোর, তরুণ, নওজোয়ান, তোমরা যারা এখানে আছো, তোমরা সব দাঁড়ায়া এই বয়স্ক এবং ওলামাদের সামনে ওয়াদা দাও যে 31st নাইটে আমরা থুতো মারি, থুতো মারি, থুতো মারি, থুতো মারি। দাঁড়াও যুবক, দাঁড়াও নওজোয়ান, দাঁড়াও জওয়ান, দাঁড়াও ইমানদার। বলেন যে 31st নাইটে থুতো মারি, থুতো মারি, বলো থুতো মারি, থুতো মারি। মাশাআল্লাহ, বসো নওজোয়ান, বসো।
ইনশাআল্লাহ। আগামীর নওজোয়ান তোমরা, আগামীর ইসলাম তোমাদের হাতে ইনশাআল্লাহ। আগামীর কালেমার পতাকা উড়বে তোমাদের হাতে ইনশাআল্লাহ। 2024 সালের বিদায় নিচ্ছে, 2 উইকেট পড়ছে 2024 সালে ইনশাআল্লাহ। আমার ব্যক্তিগত কথা হলো, অনেকে অনেকভাবে 2024 সালকে মূল্যায়ন করছে। আমার ব্যক্তিগত মূল্যায়ন হলো 2024 সাল উইকেট পড়ার বছর। এবছর প্রথম উইকেট পড়ছে 5ই আগস্টের জালেমের পলায়নের মাধ্যমে। এই বছর দ্বিতীয় উইকেট পড়ছে 8ই ডিসেম্বর সিরিয়ার আরেক জালেম বাশার আল আসাদের পতনের মাধ্যমে। অতএব 5ই আগস্টে 1 উইকেট পড়ছে, 8ই ডিসেম্বর আরেক উইকেট পড়ছে। এই জন্য এই বছর বোলিং ভালো হয়েছে, কড়া বোলিং হয়েছে। 24 সাল উইকেট পড়ছে ভালো, ইনশাআল্লাহ আগামীতে আরো উইকেট পড়বে। আগামীর উইকেট ইসরায়েলের ওই কুত্তা প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উইকেট। ইনশাআল্লাহ ওই উইকেটটাও পড়ে যাবে ইনশাআল্লাহ। ফিলিস্তিনের বিজয় হবে ইনশাআল্লাহ, কালেমার বিজয় হবে ইনশাআল্লাহ। এত রক্ত, এত শাহাদাত, এত খুন, মুমিনের এত রক্তের বিনিময় মহান আল্লাহ দেবে। আল্লাহ আছে, এখনো আছে। যে মালিক 5ই আগস্টের জালেমকে পলায়ন করতে বাধ্য করেছে, 8ই ডিসেম্বরের জালেমকে পলায়ন করতে বাধ্য করেছে, সেই মালিক ইসরায়েলের কুত্তাকেও পলায়ন করতে দেবে ইনশাআল্লাহ। গুজরাটের কসাই ইমানদার মুসলমানকে ইন্ডিয়ার জমিনে গুজরাটে হত্যাকারী যেই জালেম, সেই নরেন্দ্র মোদীর উইকেটটাও পড়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মনে রাখো, অচিরেই যুবক মনে রাখো, বাংলাদেশের গলিতে গলিতে, রাস্তার মোড়ে মোড়ে, বাজারে মার্কেটে, জেলা উপজেলা, গ্রামে গঞ্জে মাদ্রাসা গড়ে উঠছে। মুসলমানের সন্তান দলে দলে আল্লাহর কোরআন পড়তেছে, হাফেজে কোরআন হইতেছে। সমাজের দিন মজুর একেবারে খেতে খামারে কাজ করে, তারাও তাদের সন্তানকে হাফেজ বানাচ্ছে। সমাজের একেবারে উচ্চ পদস্থ ব্যক্তি যারা, তারাও তাদের সন্তানকে কোরআনের হাফেজ বানাচ্ছে। এটাই প্রমাণ করে আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী ইনশাআল্লাহ, আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী ইনশাআল্লাহ। অতএব 130 কোটি ভারতীয় বেঈমান আমাদেরকে চোখ রাঙ্গাইলে আমরা এক বিন্দুও ভয় পাই না। 130 কোটি ইন্ডিয়ার বেঈমানকে আমরা গণাত ধরি না, গণায় ধরি না। আমগরে আলু দিবে না, আটা দিবে না, পেঁয়াজ দিবে না। আলু, পাটা, আটা, পেঁয়াজ তার আব্বার। মোদি তোর আব্বার এগুলো বলে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। অতএব এটা কারো বাপের না, তাদের আলু, আটা, পেঁয়াজ এগুলো মোদির বাপের বলে, ভারতের আব্বার এগুলো। তোদেরকে বেটা 130 কোটি বেঈমানকে যিনি প্রতিদিন চাল, ডাল, আলু, পেঁয়াজ, ভাত, মাছ খাওয়ায়, তিনি তো আমার আল্লাহ বেটা। আরে আমার আল্লাহ, আমি আজকে যারে এশার নামাজে সেজদা দিছি তিনি তোরে খাওয়ায়। আমি আজকে যারে মাগরিবে সেজদা দিছি তিনি তোরে খাওয়ায়। আমি আজকে যারে আসরের নামাজে সেজদা দিছি তিনি তোদেরকে খাওয়ায়। আমি যারে জোহরে সেজদা দিছি তিনি তোদেরকে খাওয়ায়। আমি ফজরে যারে সেজদা দিছি তিনি তোদেরকে খাওয়ায়। বেঈমান, আমার আল্লাহ তোরে খাওয়ায়, তুই আমারে ধমক দেস কেন? কথা বলেন না কেন? ওরা আঙ্গ ইমানদারকে ধমক দেয়, মন্ডাসে অঙ্গে কন্যা বেড়া পাগলামি করো। হ্যাঁ, মাটি ছোট হইতে পারে, মাতৃভূমি ছোট হইতে পারে, 56,000 বর্গ মাইলের লাল সবুজের ওই পতাকার মাঝখানের যে লাল, এটা রং না, এটা শহীদের খুন। অতএব রক্তের বিনিময়ে আজাদি, খুনের বিনিময়ে স্বাধীনতা। কি তামাশা! এদেশ, এই জাতি, এই মাতৃভূমির সন্তানরা যে রক্ত দিতে জানে, এটা তো আমাদের মানচিত্রেই আছে, আছে না? আমাদের এই লাল সবুজের পতাকার লাল, এটা তো শহীদের খুন। অতএব কোনো পরোয়া করার কিছু ইনশাআল্লাহ। যুবক মনে রাখো, আরে আনিস কোনোদিন হয়তো থাকবে না, মাওলানা মিজান থাকবে না, ওলামায়ে কেরাম আমরা হয়তো থাকবো না, কিন্তু আগামীর পৃথিবী দেখবে ইনশাআল্লাহ দিল্লির লাল কেল্লাতে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ, মনে রাখো ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। আমরা শহীদ হইলে কোনো সমস্যা নাই। বাংলাদেশে কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন হবে না। ইসকনের গুন্ডা সন্ত্রাসীদের ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন হবে না। সাদের গুন্ডা, সাদের সন্ত্রাসী এই বাহিনীর দ্বারাও এদেশে দাওয়াত তাবলীগের মধ্যে যারা যেই গুন্ডারা ঢুকছে, যেই গুন্ডারা সাদের নাম ধরে ওই ভণ্ড প্রতারক মুনাফিক তার গুন্ডা সন্ত্রাসীরাও এদেশে টিকবে না ইনশাআল্লাহ। দিল্লির সাদ জানে না এটা বাংলাদেশ, এটা বাংলাদেশ, এটা দিল্লি না, সে জানে না এটা। অতএব এদেশের লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম, তাওহীদি জনতা, ইমানদারের কলিজায় খুন দিয়েছে। টঙ্গীর বিশ্ব ইজতেমার পবিত্র জমিনকে রক্তে ভাসাইছে যারা, ওরা গুন্ডা, ওরা সন্ত্রাসী। সাদ ভণ্ড, বলো সাদ ভণ্ড, সাদ ভণ্ড, সাদ ভণ্ড। অতএব সাদের কোনো কার্যক্রম, তার অনুসারীদের কোনো কার্যক্রম বাংলাদেশে হতে দেওয়া হবে না। এদেশ শাহজালালের, শাহপরানের, এদেশ উলামায়ে কেরামের, এদেশ হাটহাজারীর আল্লামা শাহ আহমদ শফী রাহমাতুল্লাহ আলাইহি নাফরমান এখন হেফাজতে ইসলাম চিনে না, আল্লামা মামুনুল হক চিনে না, আমাদের উলামায়ে কেরামকে চিনে না। মামুনুল হক তার বাপ মামুনুল হককে চিনে না, হেফাজতে ইসলামকে চিনে না। আরে বেটা বেঈমান, এখনো 2013 সালের 5ই মের রক্তের গ্রান শাপলা চত্বরে গিয়া নাক লাগাও, রক্তের গ্রান পাইবা। ওলামায়ে কেরামের পবিত্র তাজা খুনের রক্তের গ্রান লাগবে। এখনো রক্ত শুকায় নাই শাপলা চত্বরে। ওরা মুসলিম লেবাসধারী। আরে কোনো কাফেরে মারলে মুসলমান মেনে নিতাম যে নেতানিয়াহু মারছে, মুদিয়ে মারছে, ট্রাম্পে মারছে, মনটারে বুঝাইতাম। মুসলিম পরিচয়ধারী সারা দিন মিয়া, সারাটা দিন ইজতেমার মাঠে কাজ করছে যেই মানুষগুলো, এই লক্ষ লক্ষ সারা পৃথিবীর ইমানদারদের জন্য মাঠ তৈরি করে 5 ওয়াক্ত নামাজ পড়ে রাত্রি গভীরে যে মানুষগুলো একটু ঘুমাইছে, ঘুমন্ত ইমানদার মুসলমানকে মুসলিম পরিচয়ধারী কোনো ব্যক্তি কিভাবে হত্যা করতে, কিভাবে রক্ত ঝরাইতে? আরে সাদ তুই কি করলি? ওয়াসিফ তুই কি করলি? করলি কি করলি? তুই ইমানদারের রক্ত ঝরাইলি কেমনে? মুসলমানের রক্ত ঝরাইলা কেমনে? যে হাফেজ সাহেব তালেবে ইলমদেরকে আল্লাহর কোরআন পড়ায়, ওই হাফেজ সাহেব তো কোরআনের পৃষ্ঠা উল্টায় আঙ্গুল দিয়া, এমন পবিত্র হাফেজ সাহেবের আঙ্গুল কাইটা ফেলে দিছে। এই জন্য আপনারাও সতর্ক থাকবেন, এই ভণ্ড সাদের কোনো অনুসারী যেন নবীনগরের জমিনে না থাকে। সাবধান মুসলমান, কোন ষড়যন্ত্রকারী বাংলাদেশে তার ষড়যন্ত্র বাস্তবায়ন করতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এই যে যুবকদের এই আশা, ইনশাআল্লাহ আপনাদের এই ব্যাপক উপস্থিতি প্রমাণ করে আল্লাহর কোরআনের জন্য এই জাতি প্রস্তুত আছে ইনশাআল্লাহ, দ্বীনের জন্য প্রস্তুত আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা উলামায়ে কেরামের আহ্বানে আল্লাহর দ্বীনের জন্য আপনারা লড়বেন তো ইনশাআল্লাহ? হাত তুলে বলেন ইনশাআল্লাহ। লড়বেন তো ইনশাআল্লাহ? উলামায়ে কেরামের তত্ত্বাবধানে থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ কবুল করেন। দাওয়াতের কাজ উলামায়ে কেরামের তত্ত্বাবধানে চলবে, তাবলীগের কাজ, তালিমের কাজ, তাজকিয়ার কাজ, জিহাদের কাজ, ইসলামের কাজ, দ্বীনের কাজ উলামায়ে কেরামকে বাদ দিয়ে করা যাবে না। করলে হুঁচট খাবেন, করলে পিছলা খাবেন, করলে ক্ষতিগ্রস্ত হবেন, করলে দুশ্মনের খপ্পরে পড়ে আখিরাত বরবাদ করবেন। যেন অনুরোধ করলাম, অনুরোধ করলাম আল্লাহ তাআলা আমাদেরকে সচ্চা ঈমান দান করেন, আমাদেরকে ঈমানের মজবুতি দান করেন। ভাই বললেন মাশাআল্লাহ, আমার হুজুর বলছেন এতক্ষণ তওবার কথা, ফিরে আসার কথা। তো এক যুবক, এক ভাই যোগাযোগ করছে, সে তার জিন্দেগি পাল্টাইতে চায়। আমি তো হুজুর আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত অসংখ্য যুবকের চিঠি আমার কাছে আসে, চিঠি দেয়, কাগজে লিখে, মোবাইলে মেসেজ পাঠায়, আমার ঘনিষ্ঠ সাথীদের কাছে জানায়। আলহামদুলিল্লাহ প্রতিদিন বিশ্বাস করেন
বাংলাদেশের যুবক ছেলেরা আল্লাহর দিকে ফিরতেছে, গুনাহ ছেড়ে দিচ্ছে ইনশাআল্লাহ। গুনায় মজা নাই, নারীর ছবি দেখতে দেখতে আর সুখ নাই, উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে আর সুখ নাই। অসংখ্য যুবকের চেহারা, সুরত, শরীর, যৌবন, শারীরিক ক্ষমতা, যৌবনের ক্ষমতা সব নষ্ট করে ফেলছে, সব চরিত্রহীন হইয়া বরবাদ করে দিছে। আজ দুদু অন্ধকার ছাড়া, মরিচিকা ছাড়া আর কিছুই দেখে না। এজন্য যুবক ছেলে তোমাদেরকে বলি, ভাই নষ্ট হইও না, নষ্ট হইও না। 7 জন যুবক হিম্মত করে দাঁড়াইছিল, আসহাবে কাহাফের 7 জন যুবক। আল্লাহ তাআলা তাদের ঈমান, পুরা দেশ কাফের, আর এই 7টা যুবক প্রথম ঈমানদার হয়ে দাঁড়াইছিল। আল্লাহ বলছে তোমরা ঘুম যাও, তোমাদের ঈমানে আমি আল্লাহ খুশি হলাম, তোমাদের পক্ষ হয়ে পুরা জাতির সংশোধনের কাজ আমি আল্লাহ করে দিচ্ছি, তোমরা ঘুম যাও। 309 বছর পরে আল্লাহ এই 7 যুবককে ঘুম থেকে উঠাইয়া আল্লাহ বলছে এবার এলাকায় গিয়া হাঁটো, ঘুরো, যাও, দেখে আসো, দেখবা বাদশাও ইমানদার, জনগণও ইমানদার। কি ঘটনা আসহাবে কাহাফ, 7 যুবক। হুজুর আমি এইবার প্রতি বছর আমি সন্দ্বীপ যাই মাহফিলে, চট্টগ্রাম সন্দ্বীপ উপজেলায়। এই সন্দ্বীপে বঙ্গোপসাগর পার হইয়া যাইতে হয় স্পিড বোটে, অনেক মানে ভয়ের এই জায়গাটা পার হওয়া অনেক দূর। তো প্রতি বছরই আমরা যাওয়ার চেষ্টা করি, বাংলাদেশের সব ওলামায়ে কেরাম যায় সন্দ্বীপে। বড় বড় বুজুর্গ, আমাদের শায়েখে সন্দ্বীপি ইদ্রিস সন্দ্বীপি রাহমাতুল্লাহর মতো মহান বুজুর্গ সন্দ্বীপের। তো এই বছর গত বছর 2023 সালের অক্টোবর নভেম্বর মাসে এই একটা কারগুজারি শুনেন। অক্টোবর নভেম্বর মাসে 4টা কলেজের ছেলে, ওরা আপনার প্রতিদিন ফজরের নামাজ জামাতে পড়ে, তো পইরা সাগরের পারে হাঁটে। একদিন তারা গত বছর নিজেদের মধ্যে বলতেছে, যাচ্ছা আমরা যে প্রতিদিন ফজর পড়ি, হাঁটি, তো আমরা একটা কাজ করি, চলো না হাইটা আমরা এই সকাল টাইমটা আমাদের বন্ধুদেরকে ফজরের নামাজের জন্য উঠাই, ফজর ক্যাম্পেইন, ফজরের জন্য গণসংযোগ করি, চলো। এই কথা নিয়ত করে 4 বন্ধু কি করবে, কার কাছে যাবে, একটা খসড়া পরিকল্পনার জন্য একটা কাগজ খুঁজছে, আর যে লেখি আমরা লোক কখনই কাগজ নাই তাদের, এই মুহূর্তের লগ সাথে কাগজ ছিল না। তো এই ছেলেটা বলতেছে, কয় হুজুর সিগারেটের একটা প্যাকেট সাগরের পার থেকে খুঁজে নিছি, নিয়ে সিগারেটের প্যাকেটের ওই ভিতরের অংশটা সাদা না, এইটা বইয়ে লেখছি, লেখা ঠিক করে আমরা কোথায় কোথায় যাব, কেমনে কেমনে করব, এই শুরু করলাম কাজ, ফজর ক্যাম্পেইন, মানে ফজরের জন্য গণসংযোগ করা। এরপরে আলহামদুলিল্লাহ দেখেন এই বছর 19শে নভেম্বর আমি এরকম এটার মতো হবে, আরো বড় হবে প্যান্ডেল, ওই সন্দ্বীপের সবচেয়ে বড় মাদ্রাসা, যিনি পুরা সন্দ্বীপ উপজেলা ইত্তেহাদুল ওলামার সভাপতি, মুরব্বী হুজুরের মাদ্রাসার মাহফিল, ওরা আমারে বলছে আগে যে হুজুর রাত্রে যেখানে মাহফিল হবে সেখানে ফজরের পরে ওই প্যান্ডেলে আমাদের মাহফিল, মানে ওদের আলাদা। আমি ঠিক আছে, আমি যেহেতু রাতে থাকবো তোমাকে ফজরের পরে অসুবিধা নাই, আমি আসি। সকালবেলা ফজরের নামাজের পরে এরা আসতে শুরু করছে, পোলাপাই মনে আধা ঘন্টার ভিতরে পুরাটা মাঠ পূর্ণ হয়ে গেছে, সব কিশোর তরুণ যুবক। আল্লাহর কসম দাঁড়াইয়া ওরা, এই ছেলে বলতেছে হুজুর আমাদের এই 1 বছরের মেহনতে আমরা এই 4-5 জন যুবক শুরু করছিলাম ফজরের জন্য ডাকা, আল্লাহর দয়া 1 বছরে 4,500 ছেলে লিস্টি করা আমাদের প্রতিদিন ফজরের নামাজ জামাতে। কি করতে পারে যুবক? যুবক চাইলে এই সমাজের প্রত্যেকের হাতে হাতে মদের বোতলও তুলে দিতে পারে, যুবক চাইলে প্রত্যেকের হাতে হাতে নামাজের মুসল্লাও তুলে দিতে পারে। যুবককে আল্লাহ শক্তি দিছেন, আল্লাহ তো শক্তি দিছেনই কাজ নেওয়ার জন্য, না তো শক্তি কেন দিলেন? আল্লাহ তাআলা যৌবন কালকে বলছেনই কুওয়াত, শক্তি। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন, আল্লাহ বলছে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি দুফ, দুর্বল অবস্থায়, তার মানে শিশুকাল। সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়াতান, অতঃপর সেই দুর্বলতার পরে আমি তোমাদেরকে দিলাম শক্তি, মানে যৌবন।
সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দু'ফান ওয়া শাইবা, পুনরায় আবার সেই শক্তি থেকে আবার ফিরিয়ে দিলাম দুর্বলতা এবং বার্ধক্য। তাহলে বোঝা গেল শিশুকালও দুর্বল, বৃদ্ধকালও দুর্বল, তাহলে শক্তি কখন? আল্লাহ কোরআনে বলছে। এই জন্য অনেক নওজোয়ান, আমি তোমাদের জন্য দিল থেকে দোয়া করি বন্ধু, রাত এই গভীরে আমরা প্রত্যেকেই এই 10 দিন ব্যাপী ঐতিহাসিক এই তাফসীরুল কোরআন মাহফিলে তোমরা নিজেকে পরিবর্তনের সিদ্ধান্ত নাও। ঠকবা না ইনশাআল্লাহ। আল্লাহকে সেজদা দিয়ে কেউ ঠকে না, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে কেউ ঠকে না। আল্লাহ তাকে দামি বানায় দুনিয়াতেও আখিরাতেও। আখিরাতেও কোনো পাপী, কোনো চরিত্রহীন, কোনো লম্পট, কোনো দুশ্চরিত্র বন্ধু সে মানুষের কাছে ঘৃণিত হয়, ঘৃণিত হয়। তোমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ো না, তোমরা লজ্জিত ঘৃণিতই হবা ভাইয়া। আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে বুঝার তৌফিক দান করেন। আমি শুধু আয়াত পড়ছি, অল্প একটু বলি, তাইলেই আমার কথা শেষ। এই কোরআনুল কারীমের এই সূরার তরজমাটুকু বলি। 30 নম্বর পারা একটা ছোট্ট সূরা আমি পড়ছিলাম, 94 নম্বর সূরা। এটা আমার বলার উদ্দেশ্য আছে, এই পড়ার উদ্দেশ্যটা হইল এটার মধ্যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি আল্লাহ তাআলা সম্বোধন করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু কথা বলেছেন এবং নবীজির মর্যাদা, সান্ত্বনা, ইজ্জত, আজমত আল্লাহ তাআলা তুলে ধরেছেন। এখানের মূল বিষয়টা হইল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে তিনি যখন ইসলাম প্রচারের দায়িত্ব পেলেন, আল্লাহ বললেন মানুষকে আল্লাহর দিকে ফিরাবার, তখন একটা মিনিট শুধু চিন্তা করেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মিনিট ভাবেন, শুধু 40 বছর বয়সে আল্লাহ পাক যখন ওনাকে দায়িত্ব দিলেন তখন তিনি কোন সমাজে দাঁড়াইলেন। 1 নম্বর কথা হলো আল্লাহ তাআলা তাকে যেই জিম্মাদারি দিলেন, এই দায়িত্ব পালনের জন্য এই মুহূর্তে তার সাথে একজন সহযোগিতাকারী কেউ নাই। প্রথম দিন কল্পনা করেন যে কেউ নাই, উনি একাই। আচ্ছা, 2 নাম্বার, সমাজের ডান দিক থেকে বাম দিকে, উত্তর দিক থেকে পূর্ব, দক্ষিণ দিকে, পূর্ব থেকে পশ্চিম দিকে, অর্থাৎ এই সমাজের নবীর সমাজটা একটা জায়গায় তাকাইলে কোথাও কোনো আলো নাই, কোথাও কি নাই, মানে এই আলো না। ইনসানিয়াত, মনুষ্যত্ব বলতে, মানবতা বলতে কিচ্ছু নেই। আল্লাহ চেনে না, আখিরাত চেনে না, ইবাদত বুঝে না, মৃত্যু কি জানে না, কবর কি বুঝে না, আখিরাত বলতে কিছুই জানে না। পৃথিবীর সমস্ত অপরাধ এক কথায় যা হইতে পারে তার সব কিছু তারা তখন করতেছে, ঠিক কি না? চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, ধর্ষণ, নির্যাতন, লুণ্ঠন, ছিনতাই, রাহাজানি, মূর্তি পূজা, শিরিক, কুফর, সব কিছু 16 আনা। এখন এই অবস্থায় একটি গোটা পৃথিবীর মানুষকে সংশোধনের জন্য একজন রাসূলকে দায়িত্ব দেওয়া হইল। উনি যদি 1 মিনিট চিন্তা করে, হায় আল্লাহ, কোন দিক দিয়ে শুরু করবো, কেমনে শুরু করবো, বুঝামু কেমনে, কারে কমু কিতা, যে এই পরিমাণ সদর বদর, উনি বাইল করবো কেমনে, ঠিক না কথাটা? চিন্তা করলে কি পরিমাণ অন্ধকার। আমরা ইতিহাসের বইতে বলছি যে 3W ছিল আরবের মানুষদের নিত্যদিনের অভ্যাস। 3টা W, ইংরেজি W আর কি, একটা অক্ষর আছে না ইংরেজিতে, একটা হলো ওয়ার মানে যুদ্ধ, মারামারি, 2 ওমেন নারী, 3 ওয়াইন মানে মদ। যুদ্ধ, নারী, মদ, এই 3 জিনিস ছিল তাদের নিত্যদিনের কাজ। মারামারি, হানাহানি, মদের আড্ডা, জুয়ার আড্ডা, নারীর আড্ডা, এই ছিল জীবন।